টিউবওয়েল না চাপলেও অনবরত পড়ছে পানি। এক দুবার নয়, অনবরত ১৫ বছর ধরে ঘটছে এ ঘটনা। বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী কুমিল্লা বুড়িচং উপজেলার ভবেরমুড়া গ্রামে পাক দরবার শরীফ নামে মাজার প্রাঙ্গণে একটি টিউবওয়েল দিয়ে অনবরত পানি পড়ছে। কারো সাহায্য ছাড়া টিউবওয়েল দিয়ে পানি আসার ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বুড়িচং উপজেলার ভবেরমুড়া গ্রামে, এটা একবারে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটা গ্রাম। এখানে গত 10 সাল থেকে যখন এখানে একটা দরগা আছে, দরগা ব্যবহারের জন্য খাদেমদের বা যারা দর্শনার্থী আসবে তাদের ব্যবহারের জন্য একটা টিউবওয়েল বসানো হয়। যেদিন বসানো হলো ওই দিন থেকেই এটা সারাদিন পানি ওঠে। এটার জন্য কোনো হ্যান্ডেল লাগে না, চাপ দেওয়ার কোনো ব্যবস্থার দরকার নাই, মোটরের দরকার নাই, এটা অটোমেটিক্যালি পানি উঠতেছে। সেই দিন শুরু হয়েছে, আজ 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত এখনও একই অবস্থা চলতেছে। ইতিমধ্যে হাজার হাজার মানুষ এখানে আসে, প্রায় দিন দেখতে আসে। এটা অনেকের কাছে আশ্চর্য মনে হয় বা এটা ঐশ্বরিক এরকম একটা মানুষে মনে করেন, এবং অনেকে এটার পানি টানি খান, নিয়ত করে খান, আল্লাহ যদি সেবা করে। এটা মানুষের একটা বিশ্বাস যে এটা আধ্যাত্মিক কিছু এবং আল্লাহর বিশেষ রহমত, আসলে বিশেষ রহমত, নাহলে এইভাবে পানি উঠবে কেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের শেষ নেই। সীমান্তবর্তী হওয়ায় পাশের দেশ ভারত থেকেও অনেক লোকজন আসেন টিউবওয়েলের পানি দেখতে। এই পানি পান করলে মনের আশা পূরণ হবে, সেজন্য যাওয়ার সময় পানি নিয়ে যান। এছাড়াও কুমিল্লা সহ বিভিন্ন জেলার মানুষজন আসেন মাজারে। মাজারটির বর্তমান খাদেম মাওলানা কাজী দিদারুল হক জানান, এই মাজারে যিনি সমাহিত আছেন তিনি একজন পীর, কাজী আব্দুল আলী শাহ সম্পর্কে তার দাদা। বাংলাদেশ ও ভারত মিলিয়ে পীর আব্দুল আলী শাহের ভক্ত অনুসারীর সংখ্যা লক্ষাধিক। প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমায় এই মাজারে ওরস হয়, সে সময় অনেক ভক্ত আসেন মাজারে। দরবার শরীফের যিনি আমাদের দরবার শরীফের মধ্যে শুয়ে আছেন, মাজার শরীফের মধ্যে উনি হচ্ছেন আমার সদ্য দাদা হুজুর। উনি হচ্ছে কাজী আব্দুল আলী শাহ। ওনার বাবারও রওজা আছে এই জায়গার মধ্যে, ওনার নাম হচ্ছে পীরে কামেল হজরত মাওলানা কাজী শাফরউদ্দিন শাহ। তো এই দরবার শরীফ অনেক পুরনো দরবার, ওনাদের বাংলা এবং ভারতের মধ্যে লক্ষাধিক ভক্তবিন্দু এই জায়গার মধ্যে আছে। তো প্রতি বছর মাঘ মাসের পূর্ণি রাত্রে এই জায়গার মধ্যে বাৎসরিক মাহফিল হয়। এই মাহফিলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবিন্দু এই জায়গার মধ্যে আসে, বাংলা থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, সব জায়গা থেকে আসা যাওয়া করে। আমাদের এটা হচ্ছে ঐতিহ্যবাহী ভবেরমুড়া দরবার শরীফ। এটা প্রতিষ্ঠিত হয়েছে ধরেন আপনার গত বছর আমরা 90তম মাহফিল করলাম। এর মানে হচ্ছে আমরা প্রায় 100 বছরের উপরে পুরাতন একটা দরবার এটা। এই দরবারে অনেক ভক্তবিন্দু ভারতে এবং বাংলাদেশের মধ্যে আছে। এই ভক্তবিন্দুরা আইসা আমাদের পুষ্করণী পানি খাইতো বা পানির জন্য প্রচুর সমস্যা ছিল। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, পানির কোনো জায়গা থেকে পানির উৎস পাইলাম না। শেষ পর্যন্ত সরকারি একটা টিউবওয়েল আমরা বসানোর জন্য বুড়িচং অফিস থেকে জমা করে আমরা একটা টিউবওয়েলের ব্যবস্থা করলাম আর কি। তো এটা অনেক দিন যাবৎ করার পর, কাজটা শেষ করার পর যখন আমরা পাইপ ডালার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ওই সময় থেকেই আজকের এই পর্যন্ত প্রায় মিনিমাম 15 থেকে 16 বছর হবে অটোমেটিকলি পানি পড়তেছে। শতবর্ষী এই মাজারের সুপেয় পানির অভাব ছিল। মাজারের ভক্তরা পুকুর থেকে পানি পান করতেন। এই এলাকার অন্যরাও বিশুদ্ধ পানির বড় সমস্যায় ছিলেন। 18 বছর আগে বুড়িচং উপজেলার প্রশাসনের সহায়তায় এই মাজার প্রাঙ্গণে একটি টিউবওয়েল স্থাপনের জন্য পাইপ বসানো হয়। তারপর আর টিউবওয়েলের হাতল লাগানোর দরকার হয়নি। পাইপ দিয়ে অনবরত পানি আসছে। সেই থেকে শুরু, এখনও একই রকমভাবে পানি পড়ছে। স্থানীয়রা জানান, এই টিউবওয়েলের পানি অজু, গোসল সহ খাবার ও রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়। এছাড়া বেশ কিছু জমির ফসলও ফলে এই টিউবওয়েলের পানি দিয়ে। নিউজ ডেস্ক, সারা বাংলা।